আপনারা যারা কাজ করছেন সবাই তো এই নিয়মে কাজ করছেন, কিন্তু এটা জানতেন সূত্র কিন্তু এই একটাই, মনে রাখলে ওকে বডি বামাতে থাকবে আর ডাইনার টপিক দিয়ে সেলাই হবে। আপনি হ্যামটাতে ধরছেন, হ্যামটা এইভাবে ধরা যাবে, এটা কি ধরা যাবে এইভাবে? ধরা যাবে না। আর এই প্যান্টটা তো বড় থাকবে, তো এই সাইডে আসবে না, এটাতে বলে ক্লোথ টেবিল, কি বলে? হ্যাঁ, এই সাইডে কখনো বডি যায় না, বডি যায় এই সাইড দিয়ে। বডি যদি বাম হাতে না রাখেন তাহলে কিভাবে যাবে? ডাইন হাতে রাখলে এই সাইডে যাবে বডি। একটা বডি তো বড় থাকবে, যখন আপনি দেখা যায় যে স্টিচ করে এই সাইডে ঘুরাই দিলেন তাহলে হবে? হবে না। তাহলে বডি কোন হাতে থাকবে? এটা জানতেন কেউ? কেউ জানতেন? এই সূত্র জানতেন কেউ? এইটাই কিন্তু মেন, এইটা আপনাকে মনে রাখলে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, বলেন তো কি কি বলছি, আপনার মনে আছে? বাঁ হাতে ধরতে হবে আর সেলাই করলে টপ হাতে করতে হবে। বডি বাম হাতে থাকবে আর টপ কোট দিয়ে সেলাই হবে, এটাই তো? আপনারা সবাই তো কাজ করছেন, এইটা কখনো চেষ্টা করছেন যে কোন পার্টে হবে বা কোন পার্টে এটা এটা কখনো মানে ভাবছেন যে বডি কোন হাতে থাকে? তা জানতেনও তো না, জানতেন? আজকে যে শিখাই দিয়েছি এটা বলবেন আর? বলবেন?